প্রত্যেক বিষয়ে কথা বলেছি। আরো জোরে আমি কোরআনকে বললাম, মনে শুনছে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারি 30টা আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর খুঁটি হিসাবে, ফেরাক হিসাবে বানিয়েছি। বললাম কোরআন রে আর কি আয়াত আরো শুনবেন। আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি আমার পার্বত্য চট্টগ্রামের দিকে তাকায় না? বিশ্ববাসী, বাংলাদেশবাসীরা, আমি মাওলাই পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? এরপরে কোরআনের কইলাম, মনোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? এটা 4 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমাকে বললো, আফসারি ও আফসারি, আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিতর 28টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, তোমাদের বিমান পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। কি নাই কোরআনে? কইলাম প্রতিরক্ষা বিষয় নিয়ে কথা আছে কিনা? আমার জিগায় হুজুর হেজরা কম 11টা আয়াত আছে। কইলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মেসেজ আছে, এটা তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয়। আফসারি 258টা আয়াত আছে। কি নাই কোরআনে? বস্ত্র পাট মন্ত্রণালয় 35টা আয়াত আছে। বললাম যে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি নিয়ে আমার জিগায় আছে। মানে একটা সূরার নামে তো সংবাদ, সূরা নাবা। সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিগন্তে চিঠি দিয়েছে। এই চিঠি টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তো আমি কোরআন এগুলো ডিজাইন করেছি। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের কইলাম, কোরআন রে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আপনারা তো শুনবেন যে নবীর দেশে তো নদী নাই। 266টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আছে। কোরআনের কইলাম, মনুরে